পুলিশ রিমান্ড হচ্ছে পুলিশের টাকা ইনকামের হাতিয়ার। ডিবিতে যাবে আসামি, পার নাইট 25,000 টাকা। প্রত্যেকের চার্টার অফ ডিউটি, এটা জনগণের কাছে ব্যাপকভাবে আলোচনা করা উচিত। আমার আইনে নো সংস্কার, আমার আইনে যেটুকু বর্ণিত আছে এইটা ইনশিওর করেন, 50% সমস্যার সমাধান হয়ে যাবে। পেনাল কোডের সেকশন 73 কোনো অবস্থাতেই একজন মানুষকে 3 মাসের বেশি নির্জন কারাবাস দেওয়া যায় না, এবং একসাথে কখনোই 15 দিনের বেশি নির্জন কারাবাস দেওয়া যায় না। অথচ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছিল কতদিন? নাজিবুদ্দিন রোডের পুরাতন পরিত্যক্ত কারাগারে নির্জন কারাবাসে কতদিন রাখা হয়েছিল? ওই সময়ের যে আইজি প্রিজন, ডিআইজি প্রিজন এবং জেলার, ঢাকা জেলার 3 জনকে আমি তো মনে করি হাইকোর্ট পরের দিনই এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে ডেকে আনা উচিত ছিল যে এটা কিভাবে এই নির্জন কারাবাসে রাখলা কিভাবে। ওই সময় শেখ হাসিনার সময় ডাকা উচিত ছিল, কিন্তু ডাকেন নাই। আমি আপনাকে বলি যে রিমান্ড, পুলিশ রিমান্ডে হাইকোর্টের ডিসিশন আছে যে কাচের ঘেরা ঘরের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, বাইরে তার আইনজীবী থাকবেন, আত্মীয়স্বজন থাকবেন। আপনি পুলিশ রিমান্ডে পুলিশের টাকা ইনকামের হাতিয়ার, ডিবিতে যাবে আসামি, পার নাইট 25,000 টাকা। যদি গারদে না থেকে যদি এসি সাহেবের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের রুমে থাকে এসির মধ্যে, তাহলে পার নাইট 1,50,000 টাকা আরো বেশি হতে পারে। আমি নিজে 2015 সালে আমি নিজে সাক্ষী, 3 রাতের জন্য 3-25-এ 75,000 টাকা দিতে হচ্ছে, এবং এক রুমে 12 ফিট বাই 12 ফিট। একদিন ছিলাম 32 জন, একদিন ছিলাম 33 জন, একদিন ছিলাম 29 জন। আমার কথা হচ্ছে পুলিশ রিমান্ড হোক, বাট পুলিশ রিমান্ডের যে নির্দেশনা আছে এটা কি মানে পুলিশ? এই জন্য পুলিশ আইজিপিকে ডেকে পাঠান। আমাদের সারোয়ার ভাই তো বললেন বিচার বিভাগের দুর্বলতা, এটা আমি পুনরুক্তি করতে চাই না। এত রিফর্মের আলোচনা হলো, লেজিসলেচারের চার্টার অফ ডিউটি নিয়ে কোনো আলোচনা হয়েছে এই 9 মাস যে সংস্কার আলোচনা হলো, এটা যদি ফিক্স আপ করে দেওয়া হইতো যে লেজিসলেচার দেশের আইন প্রণয়ন এবং নীতি প্রণয়ন এইগুলো নিয়ে থাকবেন। আমাদের যে পার্লামেন্টারি কমিটিগুলি আছে, এই কমিটিগুলি যেমন আইজি নিয়োগের ক্ষেত্রে ওপেন একটা সেশন হবে, ওপেন সেশন হবে, 2টা টেলিভিশন ক্যামেরা বা 5টা টেলিভিশন ক্যামেরা থাকবে, সারা দেশে শুনবে এই যে আইজি হবে ওর পাস্ট অ্যান্ড ফিউচার, পাস্ট কি, তার কেরিয়ার কি শুনবে। আপনি যে হবে অন্যান্য যে বড় বড় পদগুলিতে, মানুষের জনস্বার্থ সংশ্লিষ্ট পদগুলি আছে, এইগুলোর ওপেন পার্লামেন্টারি কমিটিতে হবে, এটা তো আলোচনা হয়নি। তাইলে দেখতেন যে আমাদের এরা যখন এখানে ব্যস্ত থাকতেন পার্লামেন্টারি কমিটিগুলি, তখন তারা ব্রিজ কালভার্ট করলেন কি না, টিআর দিলেন কি না, কাবিঠা দিলেন কি না, এইখানে নিয়ে লোকজন তাদেরকে প্রশ্ন করতো না। এটা তো আলী রিয়াজের মাথায় গেল না একবার? আলী রিয়াজের মাথায় তো একবার গেল না যে পাপুল বদি ইয়াবা বদি কিভাবে পার্লামেন্টে ঢুকবে না? তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমার কথাটা হচ্ছে প্রত্যেকের চার্টার অফ ডিউটি, এটা জনগণের কাছে ব্যাপকভাবে আলোচনা করা উচিত। আমার আইনে নো সংস্কার, আমার আইনে যেটুকু বর্ণিত আছে আগে এইটা ইনশিওর করেন, 50% সমস্যার সমাধান হয়ে যাবে।